আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন, ড্রাগন গাছে কিভাবে মৌমাছি আসছে পরাগায়ন করার জন্য। প্রাকৃতিকভাবে এতগুলো মৌমাছি একসাথে যদি পরাগায়ন করে তাহলে আপনাদের ড্রাগন ফুল অবশ্যই ফলে পরিণত হবে। ফলে পরিণত হওয়ার জন্য পরাগায়ন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ পরাগায়ন না হলে ড্রাগন ফল সেট হয় না। ড্রাগন ফল সেট করার জন্য অবশ্যই আমাদেরকে হ্যান্ড পলিনেশন করতে হয়। যদি আমাদের বাগান অনেক বেশি বড় হয়, জমির পরিমাণ বেশি হয়, তাহলে হ্যান্ড পলিনেশন করা সম্ভব নয়। কিন্তু যদি এভাবে কোনো প্রকারই কীটপতঙ্গ বা মৌমাছি আসে, তাহলে ড্রাগন ফুল খুব ভালোভাবে পরাগায়ন হয়ে যাবে। আমার বাগান যেহেতু ছোট, আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছি। আবার রাত থেকে অনেকগুলো মৌমাছি এসে পরাগায়নের কাজ করে গিয়েছে। তাই আমার আর পরাগায়ন নিয়ে কোনো সমস্যা নেই। আশা করি পরাগায়ন ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন আসুন আপনাদেরকে অতিবৃষ্টির মধ্যে ড্রাগন গাছের কিছু পরিচর্যা সম্পর্কে বলি। এখন যেহেতু বর্ষাকাল, অতিবৃষ্টি লেগে আছে, আজকে প্রায় 1 সপ্তাহর বেশি বৃষ্টিপাত হচ্ছে। সেজন্য এখন ড্রাগন গাছে কোনো প্রকার কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা যাবে না। কারণ ছত্রাকনাশক বা কীটনাশক অতিবৃষ্টির মধ্যে যদি আপনারা স্প্রে করেন, তাহলে গাছের ফুল আসলে তা পচে যাবে বা ফলে পরিণত হবে না। বৃষ্টি পরবর্তী সময়ে আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে স্প্রে করে দেব। সেজন্য আপনারা এখন অপেক্ষা করুন। বৃষ্টি যখন থেমে যাবে, তখন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দিবেন ফুলের অবস্থা বুঝে। আর আমার এই ফুলগুলো বৃষ্টি শুরু হওয়ার আগে এসেছিল। এখানে প্রায় 70+ ফুল এসেছিল, কিন্তু সবগুলো টিকিনি। ছোট থাকতে এগুলো ঝরে গিয়েছে। এখন 60+ ফুল আছে। অনেকগুলো ফুলেই মিস হয়েছে। তো এটা স্বাভাবিক নিয়ম। তবে সঠিক যত্ন পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণ ফুল টিকিয়ে রাখা সম্ভব এবং ফুল থেকে ফলে পরিণত করা সম্ভব। ড্রাগন চাষ সম্পর্কে এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন তথ্যমূলক ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে পারি এবং আপনারা বিন্দুমাত্র হলেও উপকৃত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।